তাহাজ্জুদ হলো সমস্ত নেক কাজের চিহ্ন, বলেন সমস্ত নেক কাজের আলামত, সমস্ত নেক কাজের কি আলামত। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর ভোর রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। সারাদিন আল্লাহ তাআলা বান্দা আল্লাহকে বলে আল্লাহ এটা দাও এটা দাও, আর ভোর রাতে আল্লাহ তাআলা বলেন আছো কে আছো, এটা নিবা এটা নিবা এটা নিবা। যখন রাত সুলুসুল লাইল চলে যায়, আনজালা রাব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। একটা কিতাব আছে, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, আশ্চর্য কিতাব কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবটা 40 জন সাহাবী থেকে এই হাদিসটাকে নকল করেছে। এটা শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা নাযালা রাব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটাকেই সাবিত করছে 40 জন সাহাবী থেকে বর্ণিত আছে। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন আছো কেউ আমার কাছে চাইবা, আমি তোমাকে দিয়ে দিব। আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তাকে মাফ করে দিব। আছো কেউ শিফা সুস্থতা চাইবা, আমি তাকে সুস্থতা দিয়ে দিব। আলা মুস্তারজিকিন হাল মিন মুস্তারজিকিন ফারসুকা, আছো কেউ আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাদা হাত্তা তালাল ফজর, সুবহ হওয়া পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে। তা আমার হুজুর বলতেন যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি, তখন আমরা ঘুমে থাকি। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এজন্য 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর উপরে উঠেন, কমপক্ষে ইনশাআল্লাহর উপরে উঠেন। বলবেন আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা, এদের নাম কোথায়? মুসলমানের খাতা এদের নাম কোথায়? চাই আপনি যেটাই আপনি নিজেকে পরিচয় দেন, আপনি অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, আপনি যে কোনো সাহেবে বলেন, যে কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে, যে কোনো দলেরই সভাপতি সেক্রেটারি আপনি হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি ফজর পড়েন না, আপনার ইসলামের খাতায় আপনার নামেই তো নাই। আপনার ইসলামের খাতায় কি না? নামেই নাই। এজন্য ফজর ছাড়া আপনি এই সমাজকে কিছু দিয়ে দিবেন, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন, আপনি 3 চিল্লাওয়ালা, আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না, আপনি ইসলাম দিয়ে দিবেন, এটা ভুয়া কথা। আপনি আরেক দলের বড় নেতা, আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, ফজর আপনি জামাতে পড়ছেন না, ভুয়া ভুয়া, এটা ভুয়া, এটা অলিক কল্পনা, অলিক স্বপ্ন, বলেন অলিক কল্পনা, বলেন অলিক স্বপ্ন। আপনি বলবেন তো আপনারা যারা ফজর পড়েন আপনারা কি করে ফেলছেন? উত্তর, কমপক্ষে ফজর না পড়ার ফিডাটা খাবো না। মনে বুঝেন নাই কথা, মনে কমপক্ষে ফজর না পড়ার কি খাবো না, বলেন পিঠা, এটা হবে না। এর দূর তো কমপক্ষে হয়েছে, এর দূর তো কমপক্ষে হয়েছে। যেদিন এই সমাজের মানুষ ফজর আর জুমা এক হবে না, ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। বল মুখস্থ করেন, এই কথা মুখস্থ করেন, বলেন কি বলছি? ওই দিন কি আসবে না, বলেন ওই দিন এই সমাজে কি আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। ফজরের নামাজ ইমানের মেয়ার, ফজরের নামাজ ইমানের মাপকাঠি, ফজর ইমানের মাপকাঠি। শুধু ফজর পড়ার জন্যই তাহাজ্জুদকে সুন্নত বানিয়েছেন। তুমি যদি তাহাজ্জুদেই পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না। কিভাবে? সে তো আগেই উঠে গেছে, তার আর ফজর ছুটি কিভাবে? তার আর ফজর ছুটি কিভাবে? যাদের ফজর নিয়মিত হয় না, আপনি আপনার ইমান দৌড়াইতে হবে, ইমান দৌড়াইতে হবে। আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন, আপনার ইমানের সমস্যা আছে। যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় না, এই ইমান আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? যে ইমান আপনাকে মসজিদে দেয় না, এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? হ্যাঁ দিবে, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর ওই সাজা খাওয়ার পরে। কি খাওয়ার পরে বলেন?